সীতাপুর গ্রামে এক দরিদ্র দুঃখী সর্বহারা অন্ধ মহেশ নামে এক ব্যক্তি থাকত। কিন্তু তার ঈশ্বরের প্রতি ছিল অগাধ ভক্তি। গ্রামের এক জাগ্রত মন্দিরে সে প্রতিদিন ভক্তি ভরে পুজো শেষ করে মন্দিরের দরজায় প্রণাম করে সেখান থেকে ফিরে আসত। মন্দিরের পুরোহিত সেটা ভালো করে লক্ষ্য করে দেখেন। এভাবে কত বছর কেটে গেছে কেউ জানে না। একদিন পুরোহিত মহেশকে ডেকে বললেন, দেখ মহেশ, বেশ কয়েক বছর হয়ে গেল আমি দেখছি তুই রোজ এই মায়ের মন্দিরে আসিস আর ভক্তির সঙ্গে পূজা পাঠ করিস। তোর এই পূজা পাঠ দেখে মা তোর উপর সন্তুষ্ট হয়েছে। তোর যদি মায়ের কাছে কিছু চাওয়ার থাকে তাহলে তুই মায়ের কাছ থেকে একটা বর চেয়ে নে, দেখবি মা তোর সব চাওয়া পূরণ করে দেবে। কিন্তু মনে রাখ, একটিই বর পাবি। ঠিক আছে। এই বলেই যখন মহেশ বর চাইতে গেল তখনই বেচারা মুশকিলে পড়ে গেল। সর্বহারা মহেশ কি যে চাইবে কিছুই ঠিক করে উঠতে পারে না। একবার ভাবলো সে তার দৃষ্টিই ফিরে চাইবে, আবার ভাবলো টাকা কড়ি চাইবে, আবার ভাবলো আত্মীয় স্বজন ছেলেপিলে দীর্ঘজীবন এই বর চাইবে, কিন্তু কিছুই আর ঠিক করে উঠতে পারে না। তখন সে বলল, আচ্ছা পুরোহিত মশাই, আমি কাল ভেবে এসে চাইবো। এখন তো কিছু বুঝতেই পারছি না কি যে চাইবো। আচ্ছা ঠিক আছে, একটাই কিন্তু বর চাইতে পারবি। এ কথা শুনে সর্বহারা মহেশ সে তার গ্রামের দিকে যেতে লাগলো। তারপর গ্রামের একটি নির্জন জঙ্গলে গিয়ে অনেক ভেবেচিন্তে সে মনে মনে ভাবতে লাগলো কি বর সে চাইবে। পরদিন সকাল হতে না হতেই মহেশ মন্দিরের দিকে যেতে লাগলো। তারপর মন্দিরে গিয়ে পুরোহিতকে বলল, পুরোহিত মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে একটি বরের কথা বলেছেন সেটি আমি এখন চাইবো। আচ্ছা ঠিক আছে মহেশ, মনে রাখিস একটাই মাত্র বর কিন্তু চাইতে পারবি। ঠিক আছে, একটি মাত্রই বর আমি চাইবো। যা মায়ের কাছে গিয়ে তুই তোর বর চেয়ে নে। মা, আমি এই বর চাই যে মরবার আগে যেন আমি আমার নাতি নাতনিকে ছাদওয়ালা বাড়ির মধ্যে বসে সোনার থালায় খেতে সচোখে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে মহেশ, তাই হবে। মা তোর মনের আশা পূর্ণ করবে। এরপর সর্বহারা মহেশ কিছুদিন যেতে না যেতেই তার বুদ্ধির জোরে একটিমাত্র বর নিয়েই তার দৃষ্টিশক্তি, তার ছেলেপেলে এবং নাতি নাতনি ও দীর্ঘ জীবন এবং ধন সম্পদ নিয়ে আস্তে আস্তে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আরো ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও।